আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তৌফিক আলাই ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। অনেকদিন পর আবার লাইভে আসলাম। আসলে ইচ্ছা থাকলেও শারীরিক কারণে আসা হয় না, সময়ের কারণে আসা হয় না। যারা যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে যাবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আমি আসলে লাইভ করি কোনো আমার চাহিদার জন্য না, যাতে সৌদি আরবে যা থাকা প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা উপকৃত হয় সেই জন্য লাইভ করা হয়। তো আপনারা লাইভটা শেয়ার করবেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর থাকে ওগুলো আমাকে করবেন। আমাদের অফিসিয়াল ভাবে আমরা চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্রত্যেক দিন আমার যে লাইভগুলো থাকে প্রত্যেকটা লাইভে আমি চেষ্টা করি কাজের কিছু আপডেট দেওয়ার জন্য। যাওয়া না যাওয়াটা আপনার উপর ডিপেন্ড করে, তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে আপনার জন্য চেষ্টা করার। এখন পরবর্তীতে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। কাজের আপডেট তো থাকবেই, পাশাপাশি সামনে উমরা আসতেছে, তারা 3 মাসের বিষয় আপনার ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছেন বা আপনার কাছের মানুষকে নিয়ে আসতে চাইতেছেন, তাদের জন্য অফার থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সাওয়াক কাজ ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন অলরেডি সকল ইউটিউব থেকে সকল ফেসবুক থেকে মানে সবাই ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি। আমি আসলে এই বিষয়টা নিয়ে আমি তো ফেসবুকের মানুষও না, আপনাদের দোয়া এবং ভরসা নিয়ে সামনে যাচ্ছি। সবাইকে শুধু আপডেট মেসেজ গুলো দেওয়ার চেষ্টা করতেছি। বাদ বাকি হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, কতদিন দিতে পারবো জানি না, তবে যতদিন সম্ভব চেষ্টা করব দেওয়ার জন্য। যতদিন আছি সবাইকে চেষ্টা করবো। আর ভিসা নিয়ে তো আপডেট নিয়ত থাকে, যারা ভিসা নিয়ে আসতে চান ভাই চিন্তা করে আসবেন। তো সব বিষয় নিয়ে আসলে সমসাময়িক সকল তথ্য থাকবে ভিডিওর মাধ্যমে। যারা কাজের জন্য আগ্রহ তারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, ভিসা নিতে চান, তাদের জন্য আপডেট থাকবে। এক্সিট নিয়ে যদি কারো প্রশ্ন উত্তর থাকে, অবৈধরা দেশে যেতে চান তাদের জন্য প্রশ্ন উত্তর থাকবে, আপনারা কমেন্টে করবেন, আমি চেষ্টা করবো সবার উত্তর দেওয়ার জন্য। তো এখন থেকে আমাদের ট্রাভেলস থেকে ফ্রিতে যে লোক পাঠানোর বিষয়টা এটা ওপেন করা হয়েছে। এতদিন এটা হাইট ছিল, আমরা হাইটে কাজ করতাম। তো ভাবলাম যে সবাই আমাদের পাশাপাশি যদি আরো কিছু মানুষ উৎসাহিত হয়, তারাও যদি এই কাজগুলাই করে, হয়তোবা অনেক মানুষ সুযোগ সুবিধা পাবে, অনেক মানুষ যন্ত্রণা থেকে কষ্ট পাবে। কারণ অনেক মানুষই টাকার জন্য দেশে যাইতে পারতেছে না বা এক্সিট নিতে পারতেছে না। তো স্যার এই উদ্যোগটা নিচ্ছে প্রথম, যে নিজের টাকায় একটা লোককে কিভাবে দেশে পাঠানো যায়। এতদিন আমরা করতাম ওটা হাইট রেখে, এখন এটা ওপেন করা হয়েছে চিন্তা করে যে আরো বিভিন্ন যারা আছে ট্রাভেলস বা অন্যান্য যাদের পয়সাওয়ালা মানে সৌদি আরবে ইস্টাবলিশড আছে, ওনারা যাতে আগায় আসে সেই জন্য এটা ওপেন করা হয়েছে। এখন আমরা ভিডিওর মাধ্যমে এটা ওপেন করে দিছি। আমাদের যে স্যারের কোড নাম্বার আছে, কোড নাম্বার আপনারা পিন করবেন কমেন্ট সেকশনে। ওই কোড নাম্বারের উপর ডিপেন্ড করে লটারি করা হয় প্রতি মাসের 15 তারিখ। প্রতি মাসে গেছে কালকে একটা লটারি করা হয়েছে, যিনি মদিনা থেকে, ওই সৌভাগ্যবান ব্যক্তি মদিনায় থাকে, জুয়েল নাম, ওনার লটারিতে নাম আসে, তো ওনাকে কনফার্ম করা হয়েছে। উনি যে কোনো টাইম এনি টাইম আমাদেরকে ফোন দিলে আমরা ওনাকে পাঠিয়ে দিব। তো যারা দেশে যাইতে চাইতেছেন তাদের জন্য আমরা এই কাজগুলাই স্যার এখন কন্টিনিউ করে যাবে। আর আমরা ট্রাভেলসের পক্ষ থেকে সবসময় সবাইকে চেষ্টা করি। অনেকেই ব্যাড কমেন্ট করেন, আমাদের কোনো আপত্তি নেই ভাই, আপনার কমেন্ট আপনি করতেই পারেন, এটা আপনার স্বাধীনতা থাকতেই পারে। তবে কোথায় কমেন্ট করতেছেন, কার ভিডিওতে কমেন্ট করতেছেন, ওনারা কি কাজ করতেছে, এই বিষয়গুলো আগে জেনে নেবেন। ওনার সম্বন্ধে একটা লোকের বিষয়ে না জেনে কমেন্ট করতে আসবেন না। কমেন্ট করলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ হয়তোবা আপনি একটা লোকের মাধ্যমে আপনি সহায়তা পাইতেন, সেই লোকটা আপনার মাঝ থেকে হারিয়ে যাবে, তখন আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। অনেক মানুষ উপকারের জন্য হাত বাড়ায়, তখন এই হাতগুলা যখন গুটিয়ে নিবে তখন আমরা কিন্তু বিপদে পড়ে যাব।
তো যারা যারা মানে কমেন্টস করেন বা আমাদের সাথে কথা বলেন বা আপনাদের সুবিধা অসুবিধা বলেন, একটু ভেবেচিন্তে বলবেন। যে আমাদের এখানে বলে না, যে কোনো জায়গায় আপনার কথা বলেন, একটু চিন্তা ভাবনা করে বলবেন, যে ভবিষ্যতে আপনার কেউ না কেউ কাজে আসে। হ্যাঁ, তো সবাই চেষ্টা করে সবার জায়গা থেকে কাজ করার জন্য। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, আমরা আসলে কিছু বলার নাই। কারণ আপনি ভাই কয়টা লোককে কি করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন না যে তা না, আপনিও চেষ্টা করলে করতে পারবেন, কিন্তু আপনি আগায় আসেন করার জন্য। আগায় আসেন, আগায় আসলে হবে কি, সবাই যদি আগায় আসে, তখন আমাদের এই কোটি কোটি মানুষ আমরা বিপদে আছি, আমরা হয়তো সান্ত্বনা আর একটা জায়গা থাকবে। অন্যান্য দেশের মানুষগুলাই কিন্তু একে 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 অন্যের পিছনে লাগে না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একে অন্যের পিছনে লাগিয়ে যাই। এটা হচ্ছে আমাদের কি বলে, বদকিসমত। মানে আমরা এরকম একটা জাতি, আমরা বাঙালিরা, যে মানুষ মানুষের পিছনে লাগা যায়। আমরা কারো কোনো সহযোগিতা হোক এরকম চিন্তা করতে পারি না, মানে করতে কষ্ট হয় আমাদের। যেমন কাজের ভিডিওটা দেই, আমাদেরও স্বভাবগত সমস্যা আছে। আমরা যখন কাজের ভিডিও গুলা পোস্ট করি, কাজের আপডেট গুলা দেই গ্রুপ বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা যখন পোস্ট করি, সেই সময় অনেক ধরনের মন্তব্য, মানে ভাই আপনি দেশে কাজ করতে আসছেন না, মানে আপনি রং তামসা করতে আসছেন, তখন আমরা এইগুলাতে কনফিউজ হয়ে যাই। মানে উনি ফোন দিচ্ছে উনি কাজের জন্য, পরে যখন কাজের কথা বলা হয় তখন উনি আরো এমন এমন কথা বলে, তখন সাধারণ মানুষই মানে কনফিউজ হয়ে যাব, মানে কাজ দিতে যাবে না। ওনার 10টা ইয়া থাকে, ডিমান্ড থাকে। যে জায়গায় আমাদের ডিমান্ড থাকার কথা, ওনার এই জায়গায় ওনাদের ডিমান্ড থাকে। তো ভাই সবাই সবার জায়গা থেকে আসলে সরে আসার চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন। আশা করি একটা সময় আমাদের যদি কাজ করার মন মানসিকতা থাকে, কারণ আমি কোনো সেলিব্রিটি না, সেলিব্রিটি হইতেও আসি নাই। শুধু আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন শুনে। আমার কথা হয়তো আমি হয়তো ভালোভাবে বলতেও পারি না, পরিবেশনও করতে পারি না, তবে আমার কথা হয়তো কারো কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। কার রিজিক কারো জায়গায় ফিক্সড হয়ে যায় তা বলা যায় না। তো এখন যদি আমার মাধ্যম দিয়া আল্লাহ কোনো রিজিকের ফয়সালা কারো করে দেয়, কারো একটা রাস্তা আল্লাহ খুলে দেয়, এটা আমি মনে করবো আমার সৌভাগ্য অন্য লোকটাকে করে দিতে পারছি। এটা টাকার বিনিময়ে হোক, যে কোনো বিনিময়ে হোক, সেটা তো আইনে দিতে পারতেছি। সবাই যদি চেষ্টা করে সবার জায়গা থেকে, হয়তো বা একটা সময় দেখা যাবে যে এইগুলাই বিনিময়ে থাকবে না। তবে সব শেষ কথা হচ্ছে, যারা যে লাইনে ঘুরে তাদের পারিশ্রমিক আপনার দিতেই হবে, আপনি যদি না করতে পারেন। চলেন ফার্স্ট থেকে শুরু করি। আজকে ফার্স্ট আপডেট থাকবে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য। ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে, সাওয়াক্কা, সামিন মঞ্জিল, তারপরে হচ্ছে আপনার সাওয়াক্কা, তাব্বাক, এই ধরনের ডোমেস্টিক পেশায় যারা আছেন, ওনাদের সময় দেওয়া হয়েছে 6 মাস। 11 তারিখ থেকে 6 মাসের সময় দেওয়া হয়েছে আপনাদের বৈধ হওয়ার জন্য। যাদের হুরুপ আছে, যারা এই 6-7 বছর যাবৎ হুরুপে পড়ে আছেন, তারা অতি সহজে এখন কি বলে কাফেলা হইতে পারবেন। 100% আপনারা কাফেলা হয়ে যেতে পারবেন। অতএব যারা এখন এতদিন অবৈধ ছিলেন, আপনাদের সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে আপনারা বৈধ হয়ে যান। ঠিক আছে, বিভিন্ন কোম্পানিতে পেশা চেঞ্জ করে কাফেলা হতে পারেন কিছু টাকার বিনিময়ে, বা আপনি নিজে কিছু টাকা খরচ করে কাফেলা হয়ে আপনি বৈধ হতে পারেন। আপনি আগে দেখেন আপনার জায়গাটা কতটুকু আছে, আপনি কাফেলা হয়ে আপনি কতটুকু আগাইতে পারবেন। ঠিক আছে, তো আমি মনে করি সবাই বৈধ হয়ে যান, বৈধ হওয়ার চেষ্টা করেন। আর যারা মনে করেন যে আমার আসলে বৈধ হওয়ার পরে তেমন কিছু অপশন নাই, তাদের জন্য তারা আমাদের কিছু বলার নাই, এই হচ্ছে বিষয়। তবে 6 মাস আপনাদের হাতে সময় থাকবে বৈধ হওয়ার জন্য। ঠিক আছে, এর মধ্যে আপনাদের আরেকটা কথা বলে দেই, এই কয়েকদিন কিন্তু আপনাদের ধরপাকড় চলবে প্রচুর। যেমন মক্কাতে চলতেছে, সব জায়গায় কিন্তু ধরপাকড় চলবে প্রচুর, পুলিশের ইয়ে থাকবে প্রচুর। যে একটা সুযোগ দিচ্ছে, সুযোগটা যদি কাজে না লাগান, তখন
বিপদে পড়ে যেতে পারেন। অতএব কাজের সাথে সাথে সাবধানতা অবলম্বন করুন, কাজের সাথে সাথে সাবধানতা অবলম্বন করেন যাতে কোনো সমস্যায় না পড়েন, কারণ যখনই সুযোগ দেয় তখনই বিপদগুলো কিন্তু কাজের উপর এসে পড়ে। অতএব ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন এবং আমেল আইডির বিষয় যারা আছেন, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর এখন আসলে লাইফটা তো বড় করবো না, সবাই যারা যারা হচ্ছে নেটওয়ার্ক হয়তো ডিস্টার্ব করতেছে, নেটওয়ার্ক হয়তো ততটা ভালো কাজ করতেছে না, যতটুকু বোঝা যায় আমরা চেষ্টা করব আপডেটটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই লাইভটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারও হয়তো বা কোনো ভাইয়ের কাজে লাগতে পারে, একটা কাজে হয়তো আসতে পারি। আপনার একটা শেয়ারের মাধ্যম দিয়ে হয়তো আমি একটা উপকারে কারো লাগতে পারি। তো এই জন্য সবাই লাইভটা শেয়ার করবেন এবং আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার প্রোফাইল যেটা আছে, আমাদের পেজ যেটা আছে, এটার সাথে থাকবেন লাইক কমেন্ট করে। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আমি ব্যক্তিগতভাবে বলি না যে আপনি আমাকে লাইক করেন, আমার পেজের সাথে থাকেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি থাকেন, কিন্তু শেয়ার করেন যাতে একটা মানুষ শুনতে পারে, সে একটা কাজে যাইতে পারে। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, অফিসিয়াল নাম্বার আমাদের স্যারের পেজে আছে, আমার পেজ আছে, আমার প্রোফাইল আছে, এখানে আছে। তো আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কলিগের নাম্বার আছে, আমাদের নাম্বার আছে, অবশ্যই প্রতারণার ফাঁদে পড়তে পারবেন না। আগে জাস্টিফাই করে নেবেন যে অফিসিয়াল নাম্বারটা আছে কিনা। যখন নাম্বার হাতের কাছে আসবে তখন আগে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ফেসবুক পেজে যান, ইউটিউবে যান, বা যে কোনো জায়গায় যান, ওই জায়গায় গিয়ে দেখবেন আমাদের এই নাম্বারগুলো মিল আছে কিনা। স্ক্রিনে 10টা ভিডিও দেখলে আপনি ধরতে পারবেন যে নাম্বারগুলাই মিল আছে কিনা। এটা টেকটিকের জন্য বলছি যে আপনি নাম্বারগুলো দেখলে যখন কয়েকটা ভিডিও দেখবেন তখন এটা ধরতে পারবেন যে এটা নাম্বারটা কি সঠিক আছে না কোনো সমস্যা আছে। তো তারপরে কনফার্ম করবেন, তারপরে আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই। অতএব সবাই সাবধানতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। আর এখন আসি যারা 3 মাসের বিষয় আপনাদের আপনজনকে আনতে চাইছেন, আমাদের বুকিং চলতেছে, অলরেডি চলমান আছে। যদি কেউ বুকিং করতে চান, কিছু টাকার বিনিময়ে বুকিং করে রাখতে পারেন। তাতে হবে কি, পরবর্তীতে আপনার আনতে সহজ হবে এবং খরচটা কম পড়তে পারে। ঠিক আছে, আমরা যারা আগে বুকিং করবে তাদেরকে আমরা অগ্রাধিকার দিব এবং তাদের কাজগুলো আমরা মোটামুটি গুছিয়ে রাখবো, যাতে কম খরচে আপনার ফ্যামিলিটা 3 মাসের জন্য আনতে পারেন। বা 14 দিনের মধ্যে যদি উমরা করাতে চান, সেই ফেসিলিটিটাও আমরা উমরার পরেই চালু করে দিব। ঠিক আছে, হজের পরেই চালু করে দিব। তো যারা এখনো যুক্ত হন নাই, যুক্ত হয়ে যান এবং লাইফটা আশা করবো সবাই শেয়ার করবেন। আমি হয়তো নেটে ডিস্টার্ব করতেছে, সবাই দেখতে পারতেছি না, যে কারণে হয়তো তো উমরার জন্য যারা আবেদন করবেন, আবেদন করতে পারেন। আর যারা দেশে যাইতে চান, অবশ্যই অবশ্যই যাই হোক, তো নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, দেখতে পারতেছি না কারো কমেন্ট। এখন আসি কাজের বিষয় নিয়ে। আমি প্রত্যেকবারই বলি যে না, কাজের বিষয়টা পরে বলি। আর এখন যারা ভিসা নিয়ে আসতে দেখেছে, ভাই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি ভিসা নেওয়ার আগে হাজারবার ভাবেন যে আপনি বিদেশে আসার, মূলত সৌদি আরবে আসার মতো যোগ্যতা আপনার আছে কিনা, এবং এই দেশে আসার মতো আপনার ওই ধরনের কোনো এজেন্সি আছে কিনা যে পারফেক্ট কথায় কাজে ঠিক রাখবে এবং আপনাকে কি মানে সৌদি আরবে আপনাকে সেটেল হইতে হওয়ার আগ পর্যন্ত সে সাপোর্ট করবে, এরকম কোনো এজেন্সির সাথে আপনার, হ্যাঁ আমরা বলবো না যে শুধু আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার মতে অন্য কোনো ট্রাভেলস থাকতে পারে। তবে হ্যাঁ, আপনি যার কাছেই আছেন সে সৌদি আরবে ভালো একটা জায়গায় থাকতে হবে, তার কাছে ওই রকম ফেসিলিটি থাকতে হবে যে আপনার কষ্ট করতে না হয়। অতএব জেনে বুঝে তারপরে আপনার একটা ভিসা নেন। কারণ এখন এই সৌদি আরবের ভিসাগুলো এরকম হয়েছে যে এটা মনে করেন ওই ফুটপাতের বাজারেও ভিসা পাওয়া যায়, ফুটপাতের বাজারেও কি ভিসা পাওয়া যায়, কিন্তু আসার পরে মানুষ পাওয়া যায় না। ফুটপাতের বাজারেও ভিসা পাওয়া যায় কিন্তু আসার পরে মানুষ পাওয়া যায় না। সবগুলা মানুষ কষ্টে জীবনযাপন করে, কেউ সাপ্লাইতে পড়ে যাচ্ছে, কেউ এয়ারপোর্ট থেকে আর রিসিভ করতেছে না।
কেউ দেখা গেছে যে রুমে আইনা বসায় রাখছে, 15 দিন পরে দালাল পালাই গেছে, বাড়ির খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই ওরা নিয়ে আসছে, ওরা আইনা মানে ওরা যার থেকে বিচা নিছে এরা এত মনে করছে ভালো, কিন্তু আনার পরে ওই লোক হারা গেছে, পরে উনি বাধ্য হইয়া উনিও সাইড হয়ে গেছে। তখন এই সমস্যাগুলো সমাধান কারো কাছে নাই, কারণ যিনি আপনাকে আনতেছে উনি বিজনেসের জন্য আনতেছে। অতএব অনেক চিন্তা ভাবনা করে একটা জায়গায় পা দিবেন, যাতে করে আপনার প্রবাস জীবনটা কষ্টের না হয়, একটু শান্তিতে আসতে পারেন। আমাদের কাছ থেকে যারা সার্ভিসটা নিতে যাচ্ছেন বা নেন, আমরা হাজারবার বলি, সবাইকে বলি যে আপনি যদি দেশে কিছু করার থাকে বিদেশে আসেন। আর বিদেশে আসতে গেলে পারফেক্ট মেন্টালিটি ঠিক করেন যে সব কাজ করতে হবে, এবং হাত কাজ করার মতো যদি যোগ্যতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি আসেন। এনা এসা এই কাজ করবো না, ওই কাজ করবো না, এটা করবো না, সেটা করবো না, তাহলে আপনার কপালে দুঃখ আছে, কষ্ট আছে, ভাই অনেক কষ্ট আছে। আপনার এখানে আইসা আপনার শারীরিক ভাবে যে কাজ করার মতো আছে সেই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আসেন। এখানে জমিদারি করার মতো তো কোনো ওয়ে নাই, এখানে সব লেবার সেকশন, আমরা যারা আছি সবাই লেবার, কুলি, বুঝতে পারছেন? কুলির মতো কাজ করতে হবে। কুলির মতো যদি কাজ করতে পারেন তাহলে সৌদি আরব আপনার জন্য ওয়েলকাম, আর যদি না করতে পারেন তাহলে ভাই সৌদি আরবে আইসেন না। সৌদি আরবে আসা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। 4-5 লাখ টাকা খরচ করে আপনার পিতামাতা আপনাকে বা আপনার ভাই বা বোন আপনাকে পাঠালো, তারপরে আপনি কি ওই দেখা গেল আইসা নিজেও কষ্ট করতেছেন, ফ্যামিলিও কষ্ট করতেছে, মানে আপনি দেশেও কষ্ট, বিদেশে আপনিও নিজে কষ্টে। অতএব আপনি আসার আগে 1000 বার চিন্তা করেন, 1000 বার কি চিন্তা করেন যে আপনি আসতেছেন, যে আসার আগে আপনি পারফেক্ট হচ্ছে কিনা। আজকে হয়তো নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমি চেষ্টা করবো সামনের ভিডিওতে আপনি একটু ভালো নেটওয়ার্কের ভিতরে থেকে কথা বলার জন্য। তো যারা যারা এখনো ভিডিওটা শেয়ার করেন নাই বা যুক্ত হতে পারেন নাই, নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, কথা হয়তো অনেকের বোঝা যায় না, ডিস্টার্ব করে নেটের কারণে, কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আশা করি কারো না কারো উপকারে আসতে পারবো। যদি কারো উপকারে আসতে পারি মনে করবো নিজেকে ধন্য, কারণ আমার মতো যদি কেউ অসুস্থ থাকে ভাই আপনার জন্য বিদেশ না। আমার এই জায়গায় থাকার কারণ হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, এই জায়গায় এখনো বসে আছি, আল্লাহ রিজিকের ফয়সালা করতেছে, তো এটা হাজার হাজার শুকরিয়া। এবং আমার কলিগ, আমার স্যার, সবার সহযোগিতায় আমি কিন্তু টিকে আছি। তো এরকম সহযোগিতা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, যে একটা লোকে মানে সবাই আপনাকে সহযোগিতা করবে, সবাই দেখবে, এরকম কিন্তু সবাই সব জায়গায় পাবেন না। সৌদি আরবে হাতে গোনা 2-4 জনের কাছে আপনি এই ফেসিলিটিটা পাবেন। তো আল্লাহর অনেক অশেষ রহমত, এবং তৌফিক ভাইয়ের আমার যে স্যার, ওনার মানে কি বলে ভাইয়ের মতো দেখে, এবং আমার কলিগ যারা আছে সবাই আমাকে ভাইয়ের মতো দেখে, সেই জন্য আমি মনে করেন আমি অসুস্থ মানুষে সৌদি আরব এখনো পড়ে আছি। তো আশা করি যারা সৌদি আরবে ঢুকবেন অবশ্যই বারে বারে বলতেছি, ভিসা নেওয়ার আগে 100 বার চিন্তা করবেন যে কার কাছে আসতেছেন, সে কতটুকু পারফেক্ট, তা সে কি আপনার পিছনে আসার পরে থাকবে, সে কি আপনার কাজের ব্যবস্থা করে দিবে, সে কি আপনার কোনো জায়গায় বিপদে পড়ছেন সে কি দৌড় দিয়ে নিয়ে আসবে, আপনি যে জায়গায় আসতেছেন কোন একটা জায়গায় বিপদে পড়ছেন আপনার জন্য কি আপনার বাড়ি রেডি কিনা। আমি বলি যে আপনি যখন আমাদের কাছে আসবেন তখন আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আমরা বলে দিই, আমাদের প্রত্যেকটা বাইকে বলে দিই যে আপনি যেমন দেশে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসেন, আমাদের কাছে আসা মানে আপনি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসলেন। মানে আপনার যে কোনো জায়গায় সমস্যা আপনার ভাবে নিতে হবে যে আমার একটা বাড়ি আছে সৌদি আরবে, আমার কোনো সমস্যা নাই। সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার থাকা এবং পিছনে একটা জায়গায় শ্রম দেওয়া, মানে একজন লোক শ্রম দেওয়া, এই জিনিস সৌদি আরবে পাওয়া যায় না। তো অতএব যারা যারা আমরা সবাইকে, আমাদের ভিসায় যারা আসে সবাইকে বলি যে আপনি আপনার বাড়িতে আসবেন। কারণ আমাদের ভিসার রেট একটু বেশি, রেট বেশি বলতে বেশি না, আমাদের কাছ থেকে বাইরে দিয়ে গেলে 6-7 লাখ শুনি, ভাই কত দিয়ে নিয়ে আসছে, ভাই 5 লাখ, কত দিয়ে নিয়ে আসছে ভাই 6.5 লাখ, কিন্তু আমরা কিন্তু এত নিচ্ছি না। তারপরে আমরা যখন নর্মালি কথা বলি
আমাদের কথাগুলো তাদের কাছে পছন্দ হয় না, কারণ রসালো থাকে না আমাদের কথা, তখন তারা আমাদের কাছ থেকে বিষয়গুলো সংগ্রহ করতে ইচ্ছুক হয় না। কিন্তু পরে যখন আয় পরে ঘুরে আসে এমন অনেক মানুষ আছে আমার আমি আমার এই চাকরি জীবনে বা আমার এই প্রফেশন জীবনে যে কয়দিন ধরে আছি অনেক ফোন পাইছি, দেশ থেকে আসার আগে পাইছি, এই দেশে আইসা কান্নাকাটি শুরু। তো আমি তো আগেই বুঝাইছি যে তুমি আসার আগে চিন্তা করে আসো, কারণ আইসা কান্নাকাটি করার তো কোনো যুক্তিকতা নেই। তো সবাই আশা করি আসার আগে চিন্তা করে আসবেন কোন জায়গায় আসতেছেন, আপনার কি সাপোর্ট কতটুকু আছে। ভাই এই জায়গায় ভাই বোন কেউ আপনাকে সাপোর্ট করার সুযোগ নাই। তাদেরকে যদি দোষারোপ করেন আপনি হচ্ছেন পাগল। কারণ হচ্ছে ওনার একটা যে জায়গায় আসছে, উনি একটা কোম্পানিতে জব করে, ওই কোম্পানিতে আপনাকে রাখতে পারবে না, ওই কোম্পানি থেকে বাইরে আপনার জন্য কাজ খুঁজতে পারবে না। ওনাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই, কারণ একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট মিনিমাম 700-800 কিলোমিটার, 400-500 কিলোমিটার একটা লোকের ঘুরতে হইলে মিনিমাম তার অনেক সময় দরকার, সে সেটা দিতে পারবে না। এটার জন্য আপনি ওনাকে বকতে পারেন, কিন্তু আপনি যখন এই জায়গায় যাবেন তখন আপনিও বুঝবেন যে আসলে সে ইচ্ছা করলেও সেটা করতে পারবেন। এই জন্য আপনি কার কাছে আসতেছেন, কিভাবে আসতেছেন, আপনার আসার ধরনটা কি, আপনার আসার জায়গাটা কেমন, স্বচ্ছ না পিছলা, ওটা আপনি দেখে বুঝে তারপরে আসেন। তো সববার ভিডিওর বলতেছি, সবাই একটু শেয়ার করার চেষ্টা করেন আমার কথাগুলো, হয়তো কোনো ভাইয়ের বিদেশে আসার ক্ষেত্রে উপকারে আসতে পারে। সে অন্তত সৌদি আরবে আসার আগে সে চিন্তা করে আসবে যে আমি কার কাছে যাব। ঠিক আছে, তো সবাই আশা করি ভিডিওটা শেয়ার করবেন। আমি বলছি না যে আমার পেজে লাইক করেন, হ্যাঁ, যা ফলো করেন আমার বাসা থাকে, আমি তো সেলিব্রিটি হতে চাই না। যদি আপনাদের ভালোবাসা থাকে এমনিতেই করবেন, আর ভালোবাসা না থাকলে আমি হাজারো বললে আমার কি পেজে একটা লাইকও আসবে না। ঠিক আছে, আমি কোনো সময় বলি না যে আমার পেজে একটা লাইক দেন, হ্যাঁ, আমার ফলো করে আমার সাথে থাকেন। হ্যাঁ, আমি যখন লাইভে আসি আপনার ভিডিওটা শেয়ার করেন সবার কাছে। শেয়ার করলে সে তথ্যগুলো পাবে, সে হয়তোবা একটা বিপদ থেকে মুক্তি পাবে। যাই হোক, যারা এক্সজিডে যাইতে চান, স্যারের ভিডিও আজকে ছাড়া হয়েছে, স্যারের ভিডিওটা ফলো করবেন, ফলো করে ওইটাতে যে কোড নাম্বার দেওয়া আছে ওটা দিয়ে আপনার ট্রাই করবেন। যদি ভাগ্যে থাকে ওই মদিনার লোকের মতো আপনার ভাগ্য খুলে যেতে পারে, আপনি দেশে যেতে যেতে পারেন। আর যে ভাইয়েরা এই জায়গায় আছেন, মানে আপনার জায়গা ভালো, আপনি ভালো পজিশনে আছেন, সবাই চেষ্টা করেন যেন সব প্রবাসী ভাইয়েরা মানে এই দেশে ফিরে যেতে পারে সহি সালামতনে। এবং আপনি পারলে একটা লোককে সহযোগিতা করেন, ওই লোকটা আবার আরেকটা লোককে সহযোগিতা করবে, ওই লোকটা আরেকটা লোককে সহযোগিতা করবে। এইভাবে দেখবেন আমরা একদিন হয়তো মনের ভিতরে যদি আপনাকে বকা দিবে, আপনাকে ঘুষখোর বলবে, আপনাকে বলবে যে আপনি ফায়দা খাচ্ছেন, এই খাচ্ছেন, সে এগুলা ভাই মাথায় নিয়েন না। আপনার নির্দিষ্ট স্থানে আপনি আগায় যান। আমাদেরকে অনেকে বলে, অনেক দিন শেষে আমাদের মন খারাপ হয় যে ভাই আমরা এত সার্ভিস দিচ্ছি, আমাদের কলিগরা, আমরা সবসময় বলি যে আমরা সারাদিন ফোনের উপরে ফোন, 5-10টা, মানে আমাদের প্রায় 7-8টা ফোন, প্রত্যেকটা অল টাইম ব্যস্ত, কিন্তু সবাই গালিগালাজ করে। ভাই আমরা তো মানুষ, রিপ্লাই দিতে সময় লাগে, রিপ্লাই পড়তে সময় লাগে, ফোনে কথা বলতে হয়, মেসেজে রিপ্লাই দিতে হয়, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে হয়, আবার নিজের কাজ করতে হয়। আপনাদের বুঝতে হবে, আপনারা ভয়েস দিয়েই পাগল হয়ে যান আমাদের রিপ্লাই নেই কেন। ভাই আমরা আপনাদের সেবা দিতে আগ্রহী, কিন্তু আপনারা যদি আমাদেরকে এরকম চাপ করেন তাহলে তো ভাই হয় না। কারণ আপনি একটা ফোনের ভিতরে যদি আরেকটা ফোন দেন, আমার ফোনটা ডিস্টার্ব হওয়াটা স্বাভাবিক। কারণ হচ্ছে আপনি তো আমাকে পাবেন না, কারণ আমরা তো একটা ফোনে কথা বলতেছি, এই নাম্বারে আরো 10 জন কথা বলতেছে। তো এইভাবে হচ্ছে আপনার একটু ওয়েট করে আমাদের সেবাটা নিতে হবে। তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করার জন্য। হয়তো গুছায় বলতে পারি না, কিন্তু যে কথাগুলো বলছি আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনি বিদেশে আসার ক্ষেত্রে আপনি অনেক বড় লাভবান হবেন, অনেক লাভবান হতে পারেন যদি কথাটা গুরুত্ব সহকারে শুনেন। ঠিক আছে, আর যারা উমরাতে আসবেন তাদের জন্য বলে দিছি, এবং আমের মন্দির ডোমেস্টিক পেশা যেটা, তাদের জন্য বলে দিছি। এখন আসেন কাজের ব্যাপারে আসতে গেলে, হ্যাঁ, জসিম মামা আমাদের সাথে অ্যাটেন্ড করছে, আমাদের প্রিয় মামাকে ধন্যবাদ। রমজান হোসাইন আমাদের সাথে জয়েন করেছে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। শাওন রাজ আমাদের সাথে জয়েন করেছে, ওনাকেও ধন্যবাদ। আসলে সবাই আসছে কিন্তু আমি দেখতে পারতেছি না।
দুর্ভাগ্য, আমি যে দিনে আসি সেই দিনেই আমার নেটওয়ার্ক ডিস্টার্ব থাকে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আমার সাথে থাকার জন্য, এবং ভিডিওটা শেয়ার করবেন। আমি বলছি না একবারও যে আমার ফলো করেন, কমেন্টস করেন, লাইক করেন। আপনি মন চাইলে এমনিতেই ভালোবাসা দিবেন, আমি নেওয়ার কিছু নাই, কিন্তু একটা শেয়ারের মাধ্যমে আমার কথাটা শুনে হয়তো কারো উপকার আসতে পারে, এই জন্য শেয়ারটা চাই। শেয়ারটা করেন যাতে মানুষ আমার কথাটা, একটা কথা হয়তো সে ঘুমের মধ্যে শুনতে গিয়া কাজে লেগে যাবে, ঠিক আছে? আর যাদের কাজের দরকার তারা তো, আপনারা তো বিশেষ করে শেয়ার করবেন। কারণ ভাই, আপনি আজকে কাজ পেয়ে গেছেন অন্য একজনের ভিডিওর মাধ্যমে বা অন্য একটা প্ল্যাটফর্ম থেকে। কাজী কাউসার, জি মামা ভালো আছি, আপনি কি অবস্থা, ভালো আছেন? তো আসলে সবার ভালোবাসা অনেক বেশি। আসলে মানে আমি এই জায়গায় থাকা যে অবস্থান, এই মানুষগুলার অবদান ভোলার মতো না। কারণ আমার কলিগ যারা আছে সবাই আন্তরিকভাবে ভালোবাসে, মানে আন্তরিকভাবে শ্রদ্ধা করে ভালোবাসে। তো স্যার অত্যাধিক ভালোবাসে, শ্রদ্ধা করে। তো চেষ্টা করি যদি আমার মাধ্যম দিয়ে মানে সবসময় চেষ্টা করি কারো কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, চলার ক্ষেত্রে আমি মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, আমি মানুষ, ভুল ত্রুটি হতেই পারে। আর আমার ভুলের কারণে যদি কারো ক্ষতি হয়ে যায় তাহলে তো সমস্যা। আমি চেষ্টা করি এই কাজ থেকে দূরে থাকার জন্য। যতদিন ধরে এই লাইভ প্ল্যাটফর্মে আছি আমি জানি না শুনে কাউকে খারাপ পরামর্শ দিছি, বা সৌদি আরবে ঢুকার পরে কাউকে খারাপ পরামর্শ দিছি। আমি যত কষ্ট সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করছি। তো এই অবদানে হয়তোবা আমি এখানে আসছি, আবার কতদিন থাকবো, কতদিন পরে চলে যাব, হায়াত মৃত্যুর কথা বলা যায় না। তো সবাই দোয়া করবেন। এখন আসেন কাজের ব্যাপারে। ভাই, আপনারা যারা কাজের জন্য, প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি কাজের জন্য সৌদি আরব এসে থাকেন, কাজের জন্য সৌদি আরব এসে থাকেন, কাজী কাছে মামা, মামারে তো পাই না, মামায় তো এখন আসে না। মামা আমার খুব আদর করে, মামারে এই যে জসিম মামা আছে, কাউসার মামা আছে, আমার খুব আদর করে, কিন্তু মামার আমি তেমন ইয়া দিতে পারি না। তো এখন আসি কাজের ব্যাপারে। আমার কাছে হিউজ পরিমাণ কাজের ডিমান্ড আছে, হিউজ পরিমাণ কাজের ডিমান্ড আছে, কিন্তু মানুষ পাই না। সবাই মানে ধোকা খাইতে খাইতে মানে মুখ পুড়তে পুড়তে এরকম পুরা পড়ছে, এদেরকে দোষারোপ করার কিছু নেই। যারা কাজ করতে আসবে তাদের মুখ পুড়তে পুড়তে এরকম একটা অবস্থা হয়েছে যে এখন যে কারোকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, এই জায়গাটাই নেই, এই জায়গাটাই নেই। তাদেরকেও বললাম, তারপরও ভাই আপনার তো একজন না একজনকে বিশ্বাস করতে হবে কাজের জন্য, আপনার স্বার্থের জন্য। তো এই আস্থার জায়গা হচ্ছে তৌফিক আলাই ট্রাভেলস, এবং আমরা আমরা চেষ্টা করি অল টাইম ট্রাস্টেবল জায়গা থেকে আপনাকে কাজটা দেওয়ার জন্য, যেন আপনার ফ্যামিলি আবার দ্বিতীয়বার আমাদের মাধ্যমে কষ্টে না পড়ে। আমরা যেই জায়গা থেকে কন্টাক্ট নেই তাদেরকে, প্রত্যেকটা লোককে আমরা বলে দেই যে ভাই দেখেন, আমাদের সাথে যদি কাজ করতে চান অবশ্যই 100% কথায় কাজে মিল থাকতে হবে। যদি না থাকে হয়তো আমাদের কিছু ক্ষতিপূরণ আমরা নিজের পকেট থেকে দিব, কিন্তু ভবিষ্যতে আমাদের সাথে আর কোনো বিজনেস আপনাদের চলবে না। তো অতএব আমাদের সাথে যারা বিজনেস করতে আসে অবশ্যই তারা হাজার বার চিন্তা করে আসে যে হ্যাঁ, এর ভিতরে শয়তান কিছু থাকে, যে মনে করে যে আমাদেরকে ব্যবহার করতে পারে কিনা। কিন্তু ভাই, আমরা এমনিতেই এই জায়গায় বসে আছি না, আপনি বললেই আপনার কাজটা নিয়ে নিব না। অতএব আপনারা যারা কাজ দেন তারাও সতর্কভাবে তৌফিক আলাই ট্রাভেলসে কাজ দিবেন। ফালতু কাজ নিয়ে অবশ্যই আসবেন না। কারণ যে মানুষগুলা আমাদের মাধ্যম দিয়ে যায় তারা আমাদেরকে বিশ্বাস করে, তারা আমাদেরকে ট্রাস্ট করে, তারা আমাদেরকে মনে করে যে সৌদি আরবের একটা আস্থার জায়গা। অতএব আপনি এই জায়গায় এসে যদি মনে করেন নিজে একটা শুধু শুধু হয়রানির কারণ করবেন, সবগুলা মানুষের বদদোয়া গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। অতএব আপনারা আপনার জায়গা থেকে সঠিক যে কাজটা সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর যারা নিতে আসতেছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সহিত তৌফিক আলাই ট্রাভেলসে নক করবেন। চেষ্টা করি সবাইকে। আহ জি মামা, আলহামদুলিল্লাহ, আপনি অনেক বড় বড় মানুষ,
কারণ আপনাদের আসলে ভালোবাসা বলার মতো না। কারণ আমার মতো মানুষ আপনাদের আশ্রয়ে আছি, আল্লাহ আমাকে এখানে রাখছে। আর আমার কলিগটা তো অত্যাধিক ভালো মানুষ। আমার কলিগটা আমাকে মানে সবসময় ওনারা, আমার কলিগ যারা রাজু ভাই আছে, শরীফ ভাই আছে, আমার ওই তারপরে কি বলে, আমার আরেক শরীফ ভাই আছে, আমার দিশার লোক আছে, মানে আমাদের কাছে যারা থাকে সবাই আমাকে আন্তরিকভাবে ভালোবাসে বিধায় আমি এই জায়গায় মানে আছি, এখনো থাকতে পারতেছি। মানে আপনাদের ভালোবাসার মূল্য দেওয়ার মতো আমার কাছে জায়গা নাই। তবে চেষ্টা করি নিজের মতো করে আপনাদেরকে কিছু দেওয়ার, হয়তো দিতে পারবো না কারণ আমি অক্ষম মানুষ। আপনাদের মতো আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই। তো এখন কাজের বিষয়ে আসি। কাজের ডিমান্ড আছে, যারা কাজ করতে যাবেন অবশ্যই 100% বিশ্বাসের সহিত আপনি আমার কাছ থেকে কাজের জন্য ডিমান্ড নিতে পারেন। আমাদের কাজ আছে আরআর, আল জুফ আরআর, জর্ডান বর্ডারে। এটা হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার, ঠিক আছে, এয়ারপোর্ট ক্লিনার। তারপরে জাওজাতের যে পুলিশ থাকে, পুলিশ ক্যাম্প ক্লিনার। তারপরে হচ্ছে মক্তবামেলের ক্লিনার, ঠিক আছে। এইসব সেকশনে নগদ কাফেলা সহকারে লোক নিতেছে। এক কফিলের যদি লোক হয়, সর্ব মানে এক কফিলের লোক হইলে ওনারা নিয়ে নিবে, যত লোক হোক। 70-80 জন দেওয়া যাবে, সমস্যা নাই। আপনারা যত লোক থাকে দিতে পারেন। অবশ্যই ওনার খরচ, যিনি কাজটা দিবে ওনাকে খরচ আছে, কোম্পানি খরচ নিবে না, উনি নিজের মুখেই বলছে তো কোম্পানি কোনো খরচ নিবে না ভাই। যে খরচটা আমি নিতেছি এটা আমার খরচ, এটা আমি কোম্পানির কাছে পরিশ্রম করে কাজ নিচ্ছি, এটা আমার খরচ, উনি ডাইরেক্টই বলে দিচ্ছে, আমিও এইভাবেই বলে দিলাম। ঠিক আছে, কিছু কিছু জায়গায় কোম্পানি কাফেলা করতে দেয়, তো ওইগুলাতে পরে আসতেছি। তো ওইগুলাতে 700 টাকা স্যালারি, এই ক্লিনারিং কাজে, এয়ারপোর্ট, তারপরে হচ্ছে পুলিশ ক্যাম্প, আর্মি ক্যাম্প, এগুলো হচ্ছে কি 700 টাকা স্যালারি। স্যালারি শুনে আবার আপনার মন খারাপ হওয়ার কিছু নাই, কারণ আপনি কিন্তু কাজ করতে যাবেন সকাল 7টা থেকে দুপুর 2টা। পরের টাইম কি করবেন আপনি? রাত্র 8টা পর্যন্ত। এই সময়টুকু যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি কি মানে 2,000 টাকার উপরে স্যালারি আনতে পারেন, যদি আপনার বুদ্ধি এবং শারীরিক শ্রম আপনি দিতে পারেন। অর্থাৎ আর 700 টাকা স্যালারি শুই না আপনার দাম, কারণ কোম্পানি কিন্তু কাফেলা করে দিতেছে, থাকার জায়গা দিতেছে, গ্যাস টেস সব দিব, খালি খাবারটা আপনি রেডি করে খাবেন। ঠিক আছে, এত সুবিধা কেউ পাবেন না। এবং যে বিলাতে আপনার আলিশান বিলা, খুব সুন্দর বিলা, ওই বিলাতে থাকার জায়গা আছে। তো সরকারি কাজগুলাই আপনার সম্পূর্ণই ভালো থাকে। ঠিক আছে, তো সবাই ভিডিওটা শেয়ার করবেন ভাই, যে কেউর মাধ্যমে। আমার এই ডিমান্ড হচ্ছে এয়ারপোর্টের যে ডিমান্ড, এটা হয়তো সর্বোচ্চ 3 দিন থাকবে। 3 দিনের ভিতরে যে যে আসতে পারেন আপনি আসতে পারেন। ওনার খরচ যেটা আছে এটা দিয়ে আপনি চলে যাবেন। এবং আপনার প্লাস পয়েন্ট কি এটা কাফেলার ক্ষেত্রে, আপনার এক্সপিয়ার তো চলবে না। ওই আমার নোটিশ দেওয়া আছে, গ্রুপে যারা আছেন সবাই দেখতে পারবেন। এবং ওখানে আপনার সুবিধা হচ্ছে আপনি, উনি তলব ঢুকাবে আপনার ইয়াতে, মহাসাসাতে তলব দেখে আপনি এই কাজে দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তলব দেখে আপনি টাকা পেমেন্ট করে ওইখানে দেওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের আবাতে কিছু লোক আমরা দিতেছি, যেমন রেস্টুরেন্ট ক্লিনার, বিস্কুট ফ্যাক্টরি ক্লিনার। এগুলা সম্পূর্ণ কাফেলা হবে 1 মাসের ভিতরে। আলজোফ, নগদ কাফেলা, এইগুলো হচ্ছে 1 মাসের ভিতরে কাফেলা হবে। কাফেলা হবে 100%, আপনাকে বিশ্বাস করে যেতে হবে। তারপরও ভাই, ভাগ্য নির্ধারণ করে কি আল্লাহ, আল্লাহর উপরে নির্ভর নির্ভর করে যেতে হবে। ওইখানে খরচ বেশি, ওনার সম্পূর্ণ খরচ বহন করতে হবে কাফেলা, এবং প্লাস যিনি ঢুকাই দিবে ওনাকে খরচ দিতে হবে। এটা তো আমাদের হাতে কিছু নাই, ওনাকে দিতে হবে। যাই হোক, ওইখানে কিছু কাজ আছে। তারপরে মার্কসালার কিছু কাজ আছে, মার্কসালা বলতে গাড়ির মার্কসালার কিছু কাজ আছে আবাতি। তো ওইখানে এখন শীত সিজন, মানে এইদিকে গরম পড়া, তো ওইদিকে মানুষ যুক্ত আছে বেশি। তো ওইদিকে কাজের কিছু ডিমান্ড আসতেছে, আপনারা চাইলে কাফেলার কাজ ওইদিকেও করতে পারেন। তো সামনে একটা বিগ প্রজেক্ট নিচ্ছি আমরা জেদ্দায় এবং মক্কা হেরাম শরীফে, মদিনা হেরাম শরীফ। এগুলাতে মহিলা এবং পুরুষ উভয় কাফেলার সহিত কাজ করতে পারবেন। 1500 টাকা স্যালারি পাবেন। ঠিক আছে, ওইটাও আমরা কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, তো যারা প্রিপারেশন নিচ্ছেন কাফেলা হবেন, আপনারা অবশ্যই কাফেলা হয়ে যান। কারণ এরকম সুযোগ কোনো জায়গায় আমি মনে করি না পাবেন।
ঠিক আছে? কারণ এত মানে আমাদের কাছে যারা লাভ করতেছে তারা এত ভালো মনের মানুষ যে টাকা পয়সার কোনো মানে ইয়ে করে না। ওই যে মক্কাতে যেটা, সেটা একই প্রসেস। আপনাকে উনি তলব দিবে, তলব আমি অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার পরে উনি আবার অ্যাকসেপ্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি আমার কাছে আসার পরে আমি অ্যাকসেপ্ট করার পরে ওনাকে টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আপনি নিশ্চিত আপনার কাফেলা ওকে আছে, আপনার কোম্পানি যাতায়াত টিকিট থেকে শুরু করে কোম্পানি যত ফেসিলিটি আছে আপনি ওইখানে পাবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলাই আমরা ক্লিয়ার করব, কন্ট্যাক্ট করবো। ওই বিজ্ঞপ্তিটা আমরা পরে দিব। আমার নাম্বারটা স্ক্রিনেও দেওয়া আছে, উপরে দেওয়া আছে। কাজের জন্য যারা বসে আছেন ভাই, বসে থাকেন না। আপনিও কাজ করেন, আপনি পাশাপাশি আপনার সাথে একটা দোকান আছে, আপনার সাথে একটা শপিং মল আছে, সুপারভাইজার আছে, মাস্ট্রি আছে, ইন্ডিয়ান আছে, তাদেরকে ভাই পরামর্শ নেন, একটা লোক ঢুকাইয়ে দেন। আপনার পাশে একটা সিটে একটা মানুষ কাজ পাচ্ছে না, একটা রুমমেট একটা কাজ পাচ্ছেন, তাকে একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই। কারণ হচ্ছে ভাই, সব জায়গায় তো সবাই টাকা দিয়ে ঢুকতে পারতেছে না। না, আমরাও তো নিজের পকেট থেকে টাকা দিয়ে ঢুকাইতে পারতেছি না ভাই, আমরা তো এত পয়সার মালিক না। এখন আমরা যদি ভাবিও যে পয়সা দিয়ে ঢুকাবো, আমরা তো আর পারবো না, আমাদেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন দেখেন, ক্ষুদ্র একটা কাজ নিয়েছি আমরা, এক্সিট মানুষ বিদায় করার জন্য, মানুষকে সসম্মানে দেশে পাঠানোর জন্য। তো এগুলাই ওপেন করার কারণ হচ্ছে যে সবাই আগে আগায় আসো, সবাই কি আগায় আসো, যে সবার জায়গা থেকে, সবাই যেই জায়গা থেকে যতটুকু করার দরকার ততটুকু আমরা আগায় আসি। কারণ সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ হয়েছে, ভয়ানক হয়েছে, যে কেউ কিছু করতে পারতেছে না টাকার জন্য। কারণ একটা লোক খাবারের টাকা ম্যানেজ করতে পারতেছে না, একটা লোক থাকার জায়গা ম্যানেজ করতে পারতেছে না, করবে কোত্থেকে? কারণ কোম্পানি থেকে বের হয়ে আসলে সে তার তো কোনো আশ্রয় পাওয়ার না। এই জন্যই বারে বারে বলে যে ভিসা নেওয়ার আগে 100 বার চিন্তা করে ভিসা নেন, কার কাছ থেকে নিচ্ছে। থাপা দিয়ে এই আমার মামা আছে, খালা আছে, খালু আছে, বাবা আছে, নিয়ে নিচ্ছেন। আরে ভাই, আপনি নিয়ে নেওয়ার আগে আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আপনি যে জায়গা থেকে ভিসা নিয়েছেন, আপনার ভাইকে জিজ্ঞেস করেন আপনি যে জায়গা থেকে ভিসা নিয়েছেন উনি কি করে, ওনার কি থাকার জায়গা আছে কিনা আদৌ। ঠিক আছে? তো এই বিষয়গুলো চিন্তা করে আপনি ভিসা নেন। তো এখন কাজের যে আপডেট গুলাই বড় দিয়ে দিলাম হচ্ছে আপনার কি, আরআরএ, এয়ারপোর্ট ক্লিনার, পুলিশ ক্যাম্প ক্লিনার, আর্মি ক্যাম্প ক্লিনার। ঠিক আছে? এ হচ্ছে আরআরএ এর প্রজেক্ট। আর আবাতে যেগুলো আছে ওইগুলা বলে দিলাম, 1800 রিয়াল স্যালারি আছে। ঠিক আছে? থাকা কোম্পানির, খানা মালিক নিজের। ঠিক আছে? থাকা কোম্পানির, খানা নিজের। ঠিক আছে? 12 ঘন্টা ডিউটি। আবার এগুলা কি, 12 ঘন্টা ডিউটি। কাফেলা করে নিবে 1 মাসের ভিতর, কাফেলা করে নিবে 1 মাসের ভিতর। অতএব কাফেলার খরচ যেটা আছে এটা অগ্রিম আপনার হয়ে আমি রিস্ক নিয়ে আমার কাছে রেখে দিব। আপনি ওই জায়গায় গিয়ে আপনার কাজটা বুঝে পেলে আমি ওনাদেরকে টাকা দিয়ে দিব। কারণ কাফেলার জন্য তো ওনারা 1 মাস বসে থাকবেন, এটা স্বাভাবিক। কারণ একটা সৌদির অধীনে যখন কন্ট্যাক্ট করা হয়, তারা সৌদিকে জিজ্ঞেস করে নেয় যে, তুই কি কাফেলা করে লোক নিবি না নন কাফেলায় লোক নিবি। তখন সে যদি বলে হ্যাঁ আমরা কাফেলা করে লোক নিব, তখন তারা কিন্তু ওই ডিক্লারেশনটাই দেয় যে আমরা কাফেলা করে লোক নিচ্ছি। এই হচ্ছে বিষয়। কারণ কাজের বিষয়ে আমরা আসলে যাইতে চাই না। তারপরও আমি নিজে কষ্ট করে আসছি, আমার ভাইয়েরা কষ্ট করে, ওইগুলা দেখি, সেই জন্য মনে মানায় রাখতে পারি না যে আমার মতো তো অনেক মানুষই কষ্ট করতেছে। ঠিক আছে? সেই জন্য মানে না রেখে দিলেও কাজগুলো আমরা নেই। অনেক বিরক্ত কাজ দেওয়া, কারণ এই কাজটা থেকে আমাদের কোনো প্রফিট আসে না। কারণ এই কাজগুলো যে দেয় এগুলা থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এগুলা থেকে আমাদের কোনো প্রফিট আসে না। কেন? কারণ হচ্ছে আপনি ওই যে লোকে নিচ্ছে ওই লোকের ডিমান্ডটি আমরা পূরণ করতে পারতেছেন একটা লোক। আবার ওভার যদি আমরা ডিমান্ড করি, তাহলে তো একটা লোক আর এই কাজ যাওয়ার তো অক্ষমই নেই, যোগ্যতাই নেই। কারণ এত টাকা সে দিবে কোত্থেকে? সবাই তো দিতে পারতেছে না। আর সবাই তো এগুলো বিশ্বাসও করতে পারতেছে না যে আপনি স্বয়ংসম্পূর্ণ কাজটা পাবেন। তো এই হিসেবে আপনি বিশ্বাস করে, তৌফিক আলাই ট্রাভেলস কে বিশ্বাস করে বা আমাদেরকে বিশ্বাস করে আপনি কাজে যেতে পারেন। 100% আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করে দেবে। 100% রিজিকের ফয়সালা আল্লাহ করে দেবে। কিন্তু বিশ্বাস এবং সাহস আপনার তৈরি করতে হবে, বিশ্বাস এবং সাহস আপনার তৈরি করতে হবে কাজের জন্য। এখন যারা ভিসা দিয়ে লোক আনে, আমরা বাঙালিরা আইসা কোনো কাজ জানি না, একটা কাজে দিলে কাজটা ছেড়ে চলে আসি। আরে ভাই, একটা কাজ দিতে ওনার অনেক কষ্ট হয়। আপনি ভাই 2টা মাস 3টা মাস করেন না ভাই,
ওইটা আপনার নিজের শরীরটাকে একটু যোগ্যতা সম্পন্ন করেন, ভাষাটা একটু শিখেন, পরে আরেকটা কাজের জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু আপনারা কোনো কিছুই জানেন না, ফট করে আপনারা করেন কি চাকরিটা ছেড়ে দিয়ে আসেন। এই লোকটা যে কাজটা দিছে, আমার ভাই আমার সাথে, আব্দুল্লাহ ভাই আমার সাথে কানেক্ট হয়েছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে আসলে বোঝার চেষ্টা করুন, সৌদি আরবের অবস্থা ভালো না। হ্যাঁ, আমার নাতি মিয়া, ওই নাতি আমার সাথে অ্যাড হয়েছে, জজমিয়া। হ্যাঁ, কেমন আছো ভাই? সবাই অ্যাড হইতেছে, আমার কথা হচ্ছে সবাই শেয়ার করেন। আমার একটা কথা সবার কাজে লাগতে পারে। আমি অনেকক্ষণ যাবত আসছি, 2 ঘন্টা, 2 ঘন্টার লাইভটা সবার দেখা সম্ভব না, ঠিক আছে? আমি এটা বুঝি, কিন্তু শেয়ার করলে হয়তো উম, একটু একটু 2 মিনিট করে যদি কেউ শুনে, হয়তো 2 মিনিটের কথা কারো কাজে লাগতে পারে। আমি কথাগুলাই বলি, হয়তো গুছাই বলতে পারি না। আমি কি এখানে আসি, আমি মানে ফেসবুকে আমি ফলোয়ার বাড়ানোর জন্য, কি বলে, ওই আমার পেজটা অনেক বড় হবে, আমি সবার কাছে পরিচিত হবে, না দরকার নাই ভাই। আমি তো আপনাকে বলি নাই আমার পেজে একটা ইয়ে করার জন্য, লাইক করার জন্য। আমি বলছি শেয়ার করার জন্য। লাইক আপনি ইচ্ছে হইলে করবেন, নাইলে করেন না, দরকার নাই ভাই, করেন করেন না। কিন্তু একটা ভাইয়ের যেন উপকার হয়, সেইটা আমি আপনাদেরকে আবদার করি সবসময়, যে একটা ভাইয়ের শেয়ারের মাধ্যমে সাথে যে একটা আমার কথা শোনে, তার উপকার আসতে পারে। নেটের প্রবলেমের কারণে আমি সবার কমেন্টস দেখতে পারি না। আমার প্রিয় ভাই, ভাই ভালো ভালো আছেন আব্দুল্লাহ ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সব প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে থাকার চেষ্টা করেন। মোহাম্মদ মাসুম মিয়া, মোহাম্মদ মাসুম মিয়া, আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অংশগ্রহণ করার জন্য, ভিডিওতে আসার জন্য। আসলে সবাইকে দেখতে পাই না, এই জন্য আসলে বলতে পারি না। কেউ মনে কিছু নেবেন না, কারণ নেটওয়ার্কটা অনেক দুর্বল সৌদি আরবের, এমনিতেই নেটওয়ার্ক দুর্বল। তো তারপরে আবার লাইভ করলে বেশি দুর্বল হয়, আর আমি তো কন্টেন্ট বানাই না। আমি তো বললামই যে আমি এই জগতের লোক না। তবে আপনাদের ভালোবাসা থাকলে হয়তো সামনে আমি আহ, বড় হতে, বড় বড় বলতে আপনার ওই কি বলে, সব তো যেমন ইউটিউবিং, ফেসবুকে অনেকে আসে নিজেকে প্রমোট করার জন্য। আমি তো প্রমোট করার জন্য আসি নাই, সবার মানে মনের কথাগুলাই বলার জন্য আসি। কারো কোনো ফয়সালা করা যায় কিনা, কারো কোনো উপকার করা যায় কিনা, সেই জন্য আসি। তো যার কাজ দরকার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমি আসলে মেন্টালিটি ভাবে একটু স- সমস্যায় থাকি, কোথা থেকে কোথায় চলে যায়। আমার কথা সাথে থাকলে সবাই একটু কনফিউশনে পড়ে যায়। তো বললাম কি, কাজের বিষয়, কাজের বিষয় হচ্ছে যারা কাজ করতে চান অবশ্যই ভাই কাজের মন মানসিকতা নিয়ে কাজের জন্য কল দিবেন। অবশ্যই আবার কিছু বলবেন না, আমাদের বিজ্ঞাপনে সবকিছু দেওয়া থাকে। শুধু দেখো দেওয়া থাকে নাকি খরচের ব্যাপার, কেন এটা ওপেন করা যায় না? কারণ এটা ওপেন করা যায় না, এক একজনের খরচের নির্ধারণ এক এক রকম থাকে। তো এটা ওপেন করা যায় না, আপনারা শুধু এইটুকু জেনে নিতে পারেন। কাজ করতে হইলে আপনি শুধু কাজের জায়গায় যাবেন, লোকেশন লাগবে, নাম্বার লাগবে, আর কিছু না। তৌফিক আলাই ট্রাভেলস থেকে আমাদের পক্ষ থেকে আপনি ধোকায় পড়বেন না, এটা 99% শিওর। 1% হয়তো মানে আমাদেরও কনফিউশনে থাকতে হয় আপনাদের পৌঁছানোর আগ আগ পর্যন্ত। তবে যতটুকু জায়গায়, যত জায়গায় আমাদের কাজে লোক আছে, কোন জায়গায় এই পর্যন্ত সমস্যা হয় নাই। দুই একটা জায়গায় সমস্যা অনেক সময় হয়ে যায়, তো সেগুলাই আমরা ব্লক লিস্টে ফেলাই দেই এবং তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিই, আমরা পরিচিত করে দিই, ঠিক আছে? তো এখন এয়ারপোর্টে যারা কাজ করতে চান তারা অবশ্যই আজকে কালকের মধ্যে আপনাদের যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিবেন। চলে যাবেন আশা করি। অবশ্যই এক কপি হলে সবচেয়ে ভালো হয়। তারপরে যদি সাপ্লাই কেউ থাকেন আমি চেষ্টা করবো ঢুকিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ফেসিলিটি ভালো, 8 ঘন্টা ডিউটি, পরে 2টার পরে থেকে আপনি অন্য কাজ করতে পারবেন। মাসে আপনি যদি কাজ করতে পারেন, তাহলে মাসে আপনি কত মিনিমাম 2,000 টাকা কামাইতে পারবেন। এক, আর হচ্ছে আপাতে যারা কাজ করতে চান ওটা তো বেতন ভালো, কিন্তু ওটা কি বলে, কাফেলা খরচ অনেক বেশি। হ্যাঁ, কাফেলা খরচ এবং ওনার খরচটা দিতে হবে। তো সব মিলাই ওই জায়গায় যাইতে পারেন। কাজ ভালো, 100% কাজ হবে, ভাই অনেক ভালো মানুষ। তো উনিও কাজে নিয়ে কোনো ওই ঝামেলা করবে না। 100% নিশ্চিন্তে যাইতে পারেন। যারা আমার সাথে যুক্ত হইতে চাইতেছেন সবারে যুক্ত করতে পারতেছি না। আমি আসলে ফেসবুকের সিস্টেমই বুঝি না, হয়তো নেটওয়ার্কের কারণে কি যুক্ত করতে পারি কি না বুঝি না। যাই হোক, এই গেল 2 নাম্বার কাজ। 3 নাম্বার হচ্ছে
আমরা যে মদিনা বা জেদ্দাতে যে প্রজেক্ট গুলো ধরতে চাচ্ছি সেগুলো অতি শীঘ্রই আমরা কন্টাক্ট করব হয়তো। যদি করি তাহলে সেক্ষেত্রে আপনারা এই জায়গায়ও বড় ধরনের একটা সার্ভিস পাবেন। যদি ভাইয়ের সাথে কন্টাক্ট হয়, সবকিছু ওকে হয়, ওই জায়গায়ও আপনারা বড় ধরনের কাফেলার একটা সুযোগ পাবেন। তো যারাই কন্টাক্ট করতে ইচ্ছুক, ঠিক আছে, আমি এখন হয়তো সবাইকে উত্তর দিতে পারতেছি না, আমি বের হইয়া সবার কমেন্টসে উত্তর দিব আশা করি। আর নাম্বার দেওয়া আছে, সবাই নাম্বারে ফোন দিবেন, সবাই নাম্বারে ফোন দিবেন। আমি ছোটখাটো মানুষ, সেই জন্য আমার লাইভে আসলে এত মানুষ হয় না, এই জন্য আপনার শেয়ারে হয়তো সে ভিডিওটা দেখবে। আমার কথা হচ্ছে আমার লাইভে আসার দরকার নেই, আমার লাইভ থেকে বেরিয়ে গেলে পরে যদি সে ভিডিওটা দেখে একটা উপকার হয়। আমার একটা কথায় সে একটা, যেমন একটা বিশাতে লোক আসবে, সে যেমন বিশাল যে প্ল্যান প্রোগ্রামটা ওটা যদি দেখতে পারে, সে হয়তো তার জায়গা থেকে সরে আসবে, একটা বিপদ থেকে রক্ষা পাবে। যে কাজ করবে সে হয়তো একটা নির্দিষ্ট জায়গায় আসতে পারবে। যারা মানে বিভিন্ন কাজ আমাদেরকে নিতে চায়, এক্সিট এক্সিটের কাজ, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কাজ, এগুলা যারা করতে পারতেছে না তারা আমাদের কাছে আসে, ওনারা ওনাদের সার্ভিসটা নিতে পারে। যারা কাফেলা হইতে চাইতেছে তাদের সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারে। তো এই বিষয়গুলো যাতে তাদের সামনে যায়, এই জন্য আপনারা শেয়ার করে ভিডিওটা প্রচার করে দিবেন। আশা করি সবার কাছে এইটুকুই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ। আপনি ফলো দিয়ে আমার সাথে থাকবেন কিনা না থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আহ শাহজাহান শাহজাহান মজুমদার ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। কারণ অনেক মানুষ যুক্ত হইতে চাইতেছে কিন্তু আসলে হয়তো নেটওয়ার্কের কারণে যুক্ত হইতে পারতেছে না বা অন্যান্য কারণে হইতে পারতেছে না। আমার কথা হচ্ছে এই ভিডিওতে যুক্ত না হইতে পারলেও আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে উপকার করার জন্য। কারণ আমি কিন্তু কারো কাছে টাকাও চাই নাই, বা আমি এখানে কাউকে বলি নাই যে আমার ফেসবুকে আপনি আমাকে ফলো করেন, ঠিক আছে, এটাও বলি নাই। আমি বলছি ভিডিওটা শেয়ার করে আমার তথ্য, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু তথ্য আছে সেটুকু দেওয়ার জন্য। এই তথ্যটা হয়তো অনেকের কাজে আসবে। তারপরে কাজের ব্যাপারটাও গেল, উম ভিসার ব্যাপারটাও গেল। ভিসা যারা নিতে যাচ্ছেন তাদেরকে তো সতর্ক করলাম। তারপরে যদি আপনার ক্ষতির সম্মুখীন হন সেটার দায়ভার আপনার। আর যারা উমরাতে আসতে চাইতেছেন আসতে পারেন, কোনো সমস্যা নাই। যারা উমরাতে আসতে চাইছেন অবশ্যই কানেকশনটা কোন পর্বে ছাড়াই যাচ্ছে। তো উমরাতে আসতে চাইতেছেন বুকিং নিয়ে নেন। আর যারা এক্সিটে কাজ করে দিতেছেন অবশ্যই এক্সিট লাইসেন্স, তারপরে বিভিন্ন মক্তবের যত রিলেটেড কাজ আছে সবগুলা কাজ করতে পারেন। এবং আমাদের যারা বোন আছেন, প্রবাসী বোনেরা, প্রবাসী বোনদের জন্য সামনে বিগ অফার আসতেছে। আপনারা নিশ্চিন্তায় একটা ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন। এবং যদি কেউ দেশ থেকে কোনো বোন আসতে চান, সেটাও আপনার হয়তো সামনে আমাদের প্রসেসিং শুরু হইতে পারে কন্ট্যাক্টের মাধ্যমে। তবে যদি হয় তাহলে আপনি ভালো কিছু পাবেন আমাদের কাছে, আমাদের এই কোম্পানিতে আইসা, ঠিক আছে। আমরা কোনো আহ, ভালো কিছু না হইলে আমরা ওই কাজ নেই না। কারণ আমরা একটা মানুষকে বিপদে ফেলাতে চাই না, অন্তত দূরে থাকার চেষ্টা করি। বিপদে ফেলানোর চাইতে দূরে থাকা ভালো। তো সবাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর আমি লাইভে অনেক বকর বকর করে ফেলছি, কারণ ভিডিও বানানোর মতো অতটা মানে ধৈর্য আমার নাই, ঠিক আছে। এই জন্য যে সময় সময় পাই, যেটুকু কাজ থাকে ওইটুকু নিয়ে সামনে এসে বকর বকর করে চলে যাই। আপনারা, আমি চেষ্টা করবো আমার এই কথাগুলো থেকে আপনি কিছুটা উপকৃত হতে পারবেন। অবশ্যই মনোযোগ দেয়া ভিডিওটা দেখবেন। আমি হয়তো এই কথার লাইন একদিক থেকে ওই দিকে চলে যাই, চেষ্টা করবেন বোঝার, ঠিক আছে, চেষ্টা করবেন বোঝার। অবশ্যই যদি বুঝতে পারেন আপনার কাজে আসবে। তো আর একটা ইয়াতে ছিল, আর একটা বিষয় ছিল, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তো এর ফাঁকে আমি আরেকটা বিষয় ছিল হয়তো মিসিং করে ফেলছি। অনেকে প্রশ্ন করেন যে ডোমেস্টিকের ভিতরে অনেকগুলো পেশা পেশা আছে, ওগুলাতে নাকি আপনারা কাফেলা হইতে পারতেছেন না। আর যাদের ইকামা নাম্বার নিয়ে সমস্যা, অনেকের আমাদের আজকে একটা প্রশ্ন করেছেন ইকামা নাম্বার নিয়ে সমস্যা। যাদের ইকামা নাম্বার নিয়ে সমস্যা, আপনার মুআসাসা যদি বন্ধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে পলিসি একটা আছে, 75% কাজ করে, 75% কাজ করে না।
তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি অন্য কোনো জায়গায় হয়ে না হয়ে থাকে তাহলে আমরা ট্রাই করে দেখতে পারি। তবে 100% হবে সেটা আমি বলতে পারি না। তবে আপনাদের ওটা করে দেওয়ার জন্য চেষ্টা করবো, কারণ 3 মাসের বিষয় অনেকে নিয়ে আসে। আমরা বারবার বলি ভাই 3 মাসের বিষয়গুলো নিয়েন না, কারণ হচ্ছে এগুলো নিতে গেলে তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। কারণ যে আপনাকে নিয়ে আসতেছে হয়তো সে তাৎক্ষণিক ভাবতেছে যে আইনে কাজে লাগাই দিবে, কারণ 3 মাস সময় কিন্তু সীমিত সময়। আইনা কোনো কারণে বেশিরভাগ সময় সে কাজে লাগাইতে পারতেছে না, তখন কিন্তু আপনি বিপদে পড়ে দিতেছেন। তখন আপনি কি করবেন? কাফেলা হবেন। কাফেলা হইলে আবার 3 লাখ 3.5 লাখ টাকা আমরা কাফেলা খরচ নেব। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে অবৈধ হইতে হবে। তো ভাই এই রিস্ক থেকে দূরে থাকেন, হ্যাঁ, এই রিস্ক থেকে দূরে থাকেন। কারণ হচ্ছে ভাই আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি আমার বাবা। আপনারা যদি একটা বিপদে পড়েন, আসলে কষ্টটা মানে নিজের সামনে দেখা যায় না, সহ্য করা যায় না, সবাই সবকিছু সহ্য করতে পারে না। হয়তো আমার মানে ওইটুকু সামর্থ্য আল্লাহ দেয় নাই, যদি দিত প্রত্যেকটা প্রবাসীর পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু আসলে ওই ধরনের আমরা সেলিব্রিটিও না যে আমাদের সবাই চিনে, কত ধরনের ইনকাম আছে যে আমরা সবাইকে সেবা দিতে পারবো, এই ধরনের তো আল্লাহ তৌফিক দেয় নাই। তবে এখন যতটুকু সম্ভব ততটুকু নিয়ে চেষ্টা করতেছি। ও চেষ্টাটা কতটুকু আমাদের থাকবে আমরা জানি না। তো আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে হয়তো আগায় যেতে পারবো। কারণ আমরা সেলিব্রিটি হওয়ার জন্য তার ভিডিও বানাই না, ব্যক্তিগতভাবে আমি। কিন্তু এমন হইতে পারে আপনাদের ভালোবাসা থাকলে হুট করে উঠতে পারি, ওইখান থেকে হয়তো কিছু মানুষকে তো অন্তত নিজের সাথে নিতে পারবো, কিছু মানুষকে সাথে নিতে পারবো। তবে ওইটুকু আশা নাই। কেন? কারণ ভাই আমরা তো আমার আসলে কতদিন আমি মানে গ্যারান্টি আছে আমার হায়াতের, ওইটাই তো গ্যারান্টি নেই। আর আমি কোথায় কি করবো ওটা তো বলার অবকাশ রাখে না। আব্দুল্লাহ ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে সম্পূর্ণ সময় থাকে। ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। শাহজাহান মজুমদার আপনাকেও ধন্যবাদ। মামায় আসছিল, মামাকেও ধন্যবাদ। আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের নামটাই বলছি, অন্য কাউকে দেখতে পাচ্ছি না আসলে যে কোনো কারণে। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলছি, আবার মনে করে দিই লাস্ট। এক হচ্ছে সাওয়াক কাজ, ডোমেস্টিক ওয়ার্কার যারা, তাদেরকে কি 6 মাসের সুযোগ দেওয়া হয়েছে বৈধ হওয়ার জন্য, হুরুপ কেটে বৈধ হওয়ার জন্য। মনে রাখবেন। 2 নাম্বার, আপনার ফ্যামিলি আনতে চাইলে উমরার পরে বুকিং দিয়ে দেন। এখনই বুকিং দিয়ে দেন তৌফিক আলাই ট্রাভেলসে, কিছু অল্প টাকার বিনিময়ে বুকিং দিয়ে দেন। এটা সম্পূর্ণটা বলে দিয়েছি কি প্রক্রিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কি বলে, অবৈধ যারা আছেন, এক্সিটে যেতে চান বা আপনার ওই হুরুপ আছে, এক্সিট আছে বা রি এক্সিট করতে হবে, এরা আপনার এদের সম্বন্ধে সব বলা হয়েছে। আর যারা লটারির মাধ্যমে যাইতে চান, স্যারের ভিডিও আজকে ছাড়া হয়েছে, ওই ভিডিওতে কমেন্টস করেন, ভাগ্য থাকলে ওইটাতে একজন করে আমরা নিচ্ছি। তারপরে হচ্ছে ভিসা সম্বন্ধ বিষয়, ভিসা সম্বন্ধে সব বিষয় বলা হয়েছে, ওই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। 5 নাম্বার, কাজের বিষয়ে বলা হয়েছে। যদি কাজ প্রয়োজন হয়, আপনার কাজের চাহিদা হয়, অবৈধ থেকে বৈধ হওয়ার মানে চিন্তা থাকে, এর চাইতে লোভনীয় প্রস্তাব আর নাই, সুযোগ আর নাই। অতএব আপনারা হইতে পারেন। কিন্তু এখন মনে করবেন যে টাকা দিয়ে কিভাবে, ভাই আপনি কিছু মানে 10,000 খরচ করে যদি 10 টাকা খরচ দিয়ে যদি আপনি হয়, তাহলে আপনার কি সেটা উত্তম না? আমরা এটা বুঝতে চাই না ভাই। একটা রিস্ক যে কোনো জায়গায় নিতে হবে আপনাকে, জীবন চলার ক্ষেত্রে সব জায়গায় রিস্ক, কিন্তু আপনার নিতে হবে রিস্ক। রিস্ক না নিলে আপনি কাজে আগাতে পারবেন না, ঠিক আছে? আপনাকে রিস্ক নিতেই হবে। তো আজকে অনেক বড় লাইফ হয়ে গেছে, কারণ নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, অনেক কথা হয়তো অনেকে বুঝতে পারে নাই। তো আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই বুঝবে, আমার নাম্বার থাকবে, নাম্বারে হয়তো ফোন দিবে। আলতুফে যে কাজের কথা বলছি, সময় 2 দিন। কয় তারিখ আজকে? হচ্ছে 16 তারিখ। 17, 18, 2 দিন আলজুফে এয়ারপোর্টের কাজের জন্য। যত লোক থাকেন বৈধ হওয়ার জন্য কাফেলা হইতে পারবেন নগদ। আপনার তলব দেওয়া হবে, তলবের পরে চলে যাবেন, ঠিক আছে? এটার কাজের হচ্ছে 2 দিন। আর
এই আবার কাজটা হয়তো আজকে কালকের মধ্যে বুকিং হয়ে যাবে। আবার কাজটা আজকে 16 তারিখ, 5/16, 5/16, 5/16 অথবা 17-র ভিতরে বুকিং হয়ে যেতে পারে। কালকে 17, 18 হয়তো 2 দিন আমি রাখতে পারি, যদি কেউ যেতে চান যেতে পারেন। আর যেটা মদিনা এবং জেদ্দাতে, কেবল ফ্যাক্টরিতে যেটা জেদ্দাতে এবং মদিনাতে যেটা একই কোম্পানি, ওইটাতে যদি কাজ করতে চান রেডি থাকেন, টাকা পয়সা নিয়ে সামনে হয়তো আমরা কন্টাক্ট করে আমরা ওইটা ঘোষণা দিয়ে দিব। এবং মদিনাতে মোয়াল্লেম লাগবে প্রচুর পরিমাণ। আমরা ইলেকট্রিশিয়ান মোয়াল্লেম, প্লাম্বারের মোয়াল্লেম, ঠিক আছে, তারপরে হচ্ছে কাহারবাইয়ের মোয়াল্লেম, মানে হচ্ছে কারেন্টের মোয়াল্লেম, সাব্বাকের মোয়াল্লেম, মোকায়েফের মানে যেটা এসির মোয়াল্লেম লাগবে। এই কন্টাক্টে হয়তো আমরা করতে পারি, ওই জায়গাও আপনার আমাদের প্রচুর পরিমাণ মোয়াল্লেম লাগবে। তো যারা কাজ করতে ইচ্ছুক আপনারা অবশ্যই প্রিপারেশন নেন কাজ করার জন্য। আমরা যত সম্ভব চেষ্টা করতেছি সবাইকে, কারণ কাজের যে সেক্টরটা এটা একবারে মানে তৌফিক আলাই স্যার অপছন্দ করে। কিন্তু এই জায়গা থেকে আমি কাজ করতেছি কেন? কারণ আমরা এই জগৎটা ঘুরে আসছি, মানুষ কতটা কষ্টে থাকে কাজ না পাইলে ওটা মানে মানে আমি বুঝি। এই জন্য এই জায়গা থেকে কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু ভাই এরকম একটা পরিবেশে আটকে গেছি যে আমরা ফ্রিতে কাউকে দিতে পারতেছি না। মানে ফ্রিতে যে দিব ওই সুযোগটা পাচ্ছি না, ঠিক আছে। কারণ ফ্রিতে যে জায়গায় দিব ওই জায়গায় আবার ঝামেলা, 2 দিন পরে আবার যদি নিয়ে ওই হয়রানি করে, ওটা থেকে একটা টেনশন, ঠিক আছে। তো আপনারা যারা কাজ দিবেন দয়া করে হয়রানি না করার জন্য আপনাদের হাতে পায়ে পড়ে অনুরোধ, কাউকে হয়রানি করবেন না দয়া করে। কাজ না দিতে পারলে দিবেন না, কিন্তু হয়রানি করবেন না দয়া করে। আমাদেরকেও না, যারা কাজে যাবে তাদেরকেও না ভাই। ভাই আপনি একটা কাজ করতেছেন, আপনি বুঝেন যে একটা কাজ চলে গেলে এই লোকটার কি অবস্থা হয়, তার ফ্যামিলিটার কি অবস্থা হয়, তার ফ্যামিলিটা কত কষ্টে থাকে, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। নজরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট টাইমে এসে যুক্ত হওয়ার জন্য। তো সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। কেন? একজন আপনার শেয়ারে সে একটা কাজ পেতে পারে, আপনার শেয়ারে একজন এই যে বিশাল যে বাটপারি সিটারি ওইগুলো থেকে বেচতে পারে, ভালো একটা লোকেশনে আসতে পারে। আর ওই যারা বিদেশে ফাইসা রয়েছে মামলাতে, এক্সিটের জন্য যাইতে পারতেছে না, তারপরে হচ্ছে হুরুপ লাইগা আছে, তারা দেশে যেতে পারতেছে না, ওনারা চলে যেতে পারবে। তৃতীয় হচ্ছে যারা এই 6 মাসের সাওয়াক কাছে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য যারা ওয়ার্কার আছেন, তারা আমাদের মেসেজের মাধ্যমে তারা হয়তো বৈধ হইতে পারেন, যাদের সামর্থ্য আছে বৈধ হয়ে যেতে পারেন। আর আমাদের আপুরা যারা আছে তারাও, তাদের জন্য মেসেজ দিয়ে রাখছি, তাদের সামনে কাজ আসতেছে, যদি কাজটা আমরা করতে পারি তাহলে মান সম্মানের সহিত এবং ভালো সম্মানের সহিত এবং সম্মানীর সহিত এখানে কাজ করতে পারবে। তো সবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ভাই, কিন্তু আমরা মানুষ, যারা কাজ দেয় তারাও মানুষ। আপনারা অবশ্যই সমান দৃষ্টিকে সবাই দেখবেন। মানে 100 কাজ করতে গেলে 2টা কাজ ভুল হতেই পারে ভাই। মানে আমরা তো আর এদেরকে মানে কেউ ফেরেশতা না, আমরা কাউকে দোষারোপ করি না, আমরা কেউ ফেরেশতা না ভাই। আমাদের কাছে ভুল হইতেই পারে, তবে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি যতটা সম্ভব নিজেরা সতর্ক থেকে আপনাদের ক্ষতি থেকে দূরে রাখার জন্য। আমি ক্ষতিতে পড়লেও আপনি যাতে ক্ষতিতে না পড়েন সেটা চেষ্টা করি আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিব। অনেকক্ষণ ছিলেন, আব্দুল্লাহ ভাই আমাদের সাথে ছিলেন, নজরুল ভাই আমাদের সাথে ছিলেন, তারপরে এই শাহজাহান মজুমদার ছিলেন। আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের নামটা বলছি, আর অনেকে মামা আসছিল। তো সবাইকে তো আর দেখতে পাই না হয়তো নেটওয়ার্কের কারণে। তো সবাই আমার প্রোফাইল এবং পেজ শেয়ার করবেন। আশা করি শেয়ারের মাধ্যমে সবার কাছে ভিডিওটা পৌঁছালে হয়তো সে কোনো না কোনো সেক্টর থেকে সে একটা লাভবান হতে পারে, হয়তো বা বিশাল সেক্টর থেকে, এক্সিট সেক্টর থেকে, মামলা সংক্রান্ত বিষয় থেকে, কি বলে কাজের বিষয় থেকে
একটা কাজ পাইতেছে না, সে কাজ পাইতে পারে। উমরা যারা কষ্ট করতে আসছে, উমরায় এখন হাজার হাজার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওনারাও যেন সুষ্ঠুভাবে একটা উমরা করতে আসতে পারে। তো সবাইকে আমরা চেষ্টা করতেছি, সবাইকে আমরা চেষ্টা করতেছি কাজ করানোর জন্য, কিন্তু ভাগ্য খারাপ, আমরা আসলে ততটা আপনাদেরকে সার্ভিস দিতে পারতেছি না। ইচ্ছা অনেক, আমাদের প্রাতিষ্ঠানিক দিক থেকে অনেক ইচ্ছা যে আপনাদেরকে সার্ভিস ভালোভাবে দিব, কিন্তু আমাদের সাধ্য, মানে আমাদের ইচ্ছা থাকলেও আমাদের সাধ্যে কুলাচ্ছে না। তো সবাইকে সাথে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই সবার প্রোফাইলে আমি শেয়ার চাই। আমাকে ফলো করতে হবে না, লাইকও করতে হবে না, আমার শেয়ারে যাতে একটা মানুষ, আপনার মনে চাইলে আপনি লাইক করবেন, আপনার মনে না চাইলে ডিসলাইক করে দিবেন, কোনো সমস্যা নাই। আমি বারে বারে বলতেছি যে আমি এখানে কোনো নিজের মাধ্যম দিয়া আমি কোনো কিছু হাসিল করতে যাচ্ছি না, ঠিক আছে? আমি চাই যে কয়দিন আছি এই কয়দিন যেন মানুষের পাশে থাকতে পারি, যখন চলে যাবো তো চলে যাবো, যতদিন আছি মানুষের উপকার যাতে করে যেতে পারি। হাসান আদনান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আসলে অনেকেই চেষ্টা করছে আমার সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু ফেসবুকের কি কারণ, ফেসবুকের সব বিষয়ে আমি আসলে এতটা দক্ষ না, আর এখন মানে মাথায় এতটা কাজে পড়ে না। মানে টেকনিক্যাল যেটা সামনে কাজ করতে পারি ওইটা আমি করতে পারি, কিন্তু বাদ বাকি আদার্স, যে মনে রাখার বিষয় বা আপনার শারীরিক কষ্ট, ওগুলো আমি করতে পারি না। যার কারণে আহ, এই টেকনিক্যাল কাজগুলো আমি আসলে ততটা এখন আর মাথায় নিতে পারি না। আমার শারীরিক সমস্যার কারণে এগুলো মাথায় নিতে পারি না। তো নজরুল ভাই, আব্দুল্লাহ ভাই, হাসান, আদনান ভাই, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে যারা যারা যুক্ত হয়েছেন এবং পরে যুক্ত হবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তৌফিক আলাই ট্রাভেলস এর পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিতে যাচ্ছি। আমাদের কলিগ এবং আমাদের ট্রাভেলস এর শতাধিকারী তৌফিক আলাই স্যারের জন্য দোয়া চেয়ে সবার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আবার অবশ্যই পিতামাতার দিকে খেয়াল রাখবেন, আহ নিজের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন, নিজের সর্বশেষ আপনার নিজের দিকে নিজে খেয়াল রাখতে হবে। বিদেশ লাইফে আপনার নিজের দিকে নিজে খেয়াল রাখতে হবে। নিজের দিকে যদি নিজে খেয়াল রাখতে না পারেন, কষ্ট করবেন, ফলাফল জিরো আসবে, ফলাফল জিরো আসবে। হয়তো আমার কথাটা অর্থ বুঝতে পেরেছেন? অতএব নিজের দিকে সবাই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন নিজের জায়গা থেকে নিজে সুস্থ থাকার, মানসিকভাবে যত চাপ থাকুক রিফ্রেশ থাকার, তাহলে আপনি প্রবাসে একটা সময় সফল হবেন। আর যে ভাইয়েরা সৌদি আরবে বিভিন্ন জায়গায় আপনারা সেটেল আছেন, আপনারা দয়া করে, আপনারা যদি সময় না পান, আমাদেরকে আমাদের মতো অদম মানুষকে সাথে নিয়ে কল দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য, সবাইকে সাথে নেওয়ার জন্য। আপনার বিনিময়ে আপনি যদি দুইটা মানুষের রিজিকের ফয়সালা করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনি দুইটা মানুষের রিজিকের ফয়সালা করে দেন সুন্দরভাবে, যাতে সে দুইটা ফ্যামিলি যদি হয়, তার যদি 5টা লোক দেশে থাকে, তারপর মানে তার নিয়ে 10টা লোক রিজিকের ফয়সালা হয়ে যাবে। তার 10টা মানুষ সে একটা দারিদ্রতা থেকে উঠে আসতে পারবে। তো আমরা বিদেশে আসি দারিদ্রতা থেকে উঠে আসার জন্য, কিন্তু আইসা আরো দারিদ্র বেশি হয়ে যায়। 51 61, 51 61, হ্যাঁ আব্দুল্লাহ ভাই, 51 61 এই নাম্বারটা আমার জাস্টিফাই করতে হবে, এটা সম্ভবত আমাদের অফিসের নাম্বার। এটা আগে সার্চ চালাইতে, এখন সার্চ চালায় না, ঠিক আছে? তো আমি যা বাসা বলছি ফার্স্টে আব্দুল্লাহ ভাই, আমি আসলে অনেক কিছু মনে রাখতে পারি না। আমার নিজের নাম্বার, আজকে সৌদি আরবে 4 বছর, আমার নিজের নাম্বার আমি নিজে মনে রাখতে পারি না। যেটা সামনে আমি করি ওইটাই আমি মেন্টালি রাখতে পারি, অন্যটা রাখতে পারি না। অতএব আপনাকে পার্সোনালি পরে ওইটা আমি জানাই দেবো। অবশ্যই স্যারের হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু স্যারের হোয়াটসঅ্যাপ দেখার সুযোগ নাই, ঠিক আছে? কারণ হচ্ছে উনি এতটাই ব্যস্ত এখন, কারণ হচ্ছে আগে তো শুধু ইউটিউবে ছিল, ফেসবুকে ছিল, এখন তো মনে করেন আমরা 4 5 জন লোক কাজ করে বুঝতে হবে উনি কতটা ব্যস্ত হয়ে গেছে। এখন অনেকে মনে করে যে স্যারের হোয়াটসঅ্যাপে নক দিলেই মনে হয় আমরা সর্বোচ্চ কাজ করলাম।
আসলে স্যারের হোয়াটসঅ্যাপে যখন আপনার মেসেজ দিবেন উনি তো দেখতে হবে রে ভাই। আমরা 5-6 জন লোক মিলা এইগুলাই মেনটেন করতে পারতেছি না, উনি একার পক্ষে কি আপনার সব কমেন্ট আপনার সব মেসেজ দেখার সুযোগ আছে? আমরা 6টা লোক বসে থেকে যদি এগুলাই ক্যাপচার না করতে পারি, উনি একার পক্ষে কি এটা সম্ভব? আপনারা যদি ওনাকে বা আমাদেরকে দোষারোপ করেন, এটা তো আপনাদেরই গলত, আপনাদের গলত। কারণ হচ্ছে ভাই আপনার বুঝতে হবে যে এই প্রতিষ্ঠানটা এমনিতেই দাঁড়ায় যায় নাই, অনেক পরিশ্রমের পরে এই জায়গায় আসছে। বা আমরা যে কাজ করতেছি হয়তো আজকে এনে আসছি, কালকে আরেক জায়গায় থাকতে পারি। তো আমরা যে জায়গা থেকে কাজ করি আমাদের ওই জায়গায় তো কাজ করতে হবে রে ভাই। কাজ না করলে আপনাদেরকে আমরা সুবিধা দেবো কি করে? কথা বলেন নাই? কাজ না করলে আপনাদেরকে সুবিধা দিব কি করে? আপনাদের সমস্যাগুলো আমরা সলভ করবো কি করে? যতটুকুই পারি অল্প ক্ষুদ্র, মানে এটা বালিকণার সমানও না, আপনাদের যে উপকার করি এটা বালিকণার সমানও না, কিন্তু ওইটাও তো করার সুযোগ আমাদের থাকতে হবে, আমাদেরকে দেওয়ার সুযোগ দিতে হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমিও ক্লান্ত। আজকে অনেক বড় লাইফ হয়ে গেছে, মনে করছিলাম ছোট লাইফ করে কেটে দিব। তো কথা বলতে বলতে অনেকটা সময় বের হয়ে গেছে। সাউন্ড হয়তো, আব্দুল্লাহ ভাই সাউন্ড কেমন হয়েছে আমাকে একটু জানায়েন। আব্দুল্লাহ ভাই, আমার ভিডিওর সাউন্ডটা কেমন হয়েছে আমার একটু জানায়েন। কারণ আমি আসলে সব মোবাইলে দেখতেছিলাম, কিন্তু মোবাইল আমার আশেপাশে কোনো একটা মোবাইল নাই, যেটা আছে সেটা মানে ওই বাফারিং করতেছে। তো আমার, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে একটু বললেন যে আমার কথার সাউন্ড কিরকম হয়েছে। ঠিক আছে? তো সবাইকে আহ, বিশেষভাবে বলবো যে আমাদের সাথে থাকেন। আমাদের সাথে থাকলে বিশ্বাসের সহিত যদি থাকেন আপনি ঠকবেন না, আশা করি। সৌদি আরব আপনি ঠকবেন না, আপনি একটা জায়গায় সেটেল হতে পারবেন। আমরা যে জায়গায় ভাই যারা যেভাবে পারি সেটেল করার চেষ্টা করি, যেভাবে পারি সেই জায়গায় সেইভাবেই তাকে সাপোর্ট করার চেষ্টা করি। আর আমাদের ভিসার লোক দেখেন, আমাদের ভিসাতে যারা আসে শত শত লোক আসে, দেখেন আমাদের কমেন্ট সেকশন, স্যারের কমেন্ট সেকশন, কোন জায়গায় সমস্যা আছে। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা ভালো জায়গা বোঝেন আগে, ভালো জায়গায় আসেন। একটা সমস্যা, শেষ কথা একটা বলি মনে হয়ে গেছে যেহেতু, শেষ কথা একটা বলি মনে হয়ে গেছে যেহেতু, এই বাংলাদেশের কিছু ইয়াং জেনারেশন আছে আর কিছু মানুষ আছে, তারা মনে করে কোম্পানি ভিসায় আসলে এই মানে রাজার ধন সম্পদ সব পাইয়া যাবে। এই যে আমরা বলি যে ভাই আপনি সঠিক জায়গায় ফ্রি ভিসাতে আসেন। কেন? কারণ আপনি এখন কোথায় আছেন? মনে করেন ঢাকাতে আছেন, ঢাকার পরিবেশটা আপনি জানেন, ওই জায়গায় কি কাজ করতে হবে ওইটা আপনি বুঝেন। কিন্তু আপনি যে সৌদি আরবে আসতেছেন, সৌদি আরবের চেহারা কোনো সময় দেখছেন? সৌদি আরবের মানুষগুলা কিরকম আছে ওইরকম জানেন? কোন কোম্পানি কোন ফেসিলিটি দিচ্ছে এটা কি জানেন? জানেন না। তাহলে আপনার প্রথম কাজ কি? আসবেন, 15 মাসের ইকামাটা পকেটে নিলেন, নিয়ে আপনি একটা কাজে লাগবেন, পরে আপনার সাদিকে দেখবেন কাজ করতে করতে অনেক সাদিক হয়ে যাবে। তখন 6 মাস আপনি কষ্ট করতে হবে, পরে 6 মাস পরে আপনি একটা চিন্তা ভাবনা করতে পারবেন যে আমি কি কোম্পানিতে ঢুকবো, না আমি বাইরে কাজ করব, না আমি একটা দোকান নিলে ভালো হবে, না আমি অন্য কিছু করলে ভালো হবে। আমি কেন আপনাদেরকে বলি যে ফ্রি ভিসায় আপনি ভালো জায়গায় আসেন যে সাপোর্ট দিতে পারবে। মনে করেন আপনি কাজ নিতে গেছেন, এখন আমরা 15 দিন বসে থাকতে হবে, কারো কোথায় বসে থাকবে? আপনার তো জায়গা নাই। আপনার বাবার কাছে গেলে আপনার বাবার ক্যাম্পে 2 দিনের বেশি থাকতে পারবেন না, খালার ভাইয়ের কাছে গেলে 2 দিনের বেশি থাকতে পারবেন না। সেই সাপোর্ট তো আমরা দিচ্ছি রে ভাই, আপনার লাইফ গ্যারান্টির সাপোর্ট তো আমরা দিচ্ছি। সৌদি আরবে যতদিন থাকবেন আমাদের ট্রাভেলস এর মাধ্যমে আমরা এই সুবিধা দিয়ে দেবো আপনাদেরকে। কেন দিব? যে আমাদের লস হয়, আমাদের প্রত্যেকটা বিষয় লস। কেন? মানুষগুলো ফেরত আসে, আইসা আবার 15 দিন খায়, এটা তো আমাদের হিসাবে থাকে না। তার খরচ আছে, হিসাব আছে, এটা আমাদের খরচে থাকে না। তো এই যে লস কেন দিচ্ছি ভাই? আপনাদের ভালোর জন্য না? তো সেটা যদি আপনারা না বুঝেন, কেন আপনাদেরকে বইলা আনতেছি যে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার আপনার ফ্যামিলি আপনার পাশে আছে, মানে আমি আপনার ফ্যামিলি। আমাদের এখানে বিশাল লোক, কোন লোক এসে বলতে পারবে না যে ভাই তাকে দেখছি যা সারের মতো ব্যবহার করে, ওই কি বলে সাপ্লাইয়ের মতো ব্যবহার করে, ক্যাট ক্যাট করে ঘের ঘের করে। কোন পাবলিক আমাদেরকে কমপ্লেন করতে পারবে না। আমাদের যতটুকু চেষ্টা আছে আমরা ততটুকু করি, এবং আন্তরিক ভাবে করি সবাইকে।
যে কোনো সার্ভিস আমাদেরকে নিতে চাক, আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। তবে হ্যাঁ, আমরা মানুষ, বারে বারেই বলি, অনেক সময় অনেক কথা হয়তো উল্টাপাল্টা হয়ে যায়। সেটা ভাই যদি ধরে রাখেন, আমরা তো মানুষ, ধরে রাখলে তো আপনি ক্ষতির সম্মুখীন হলেন না, আমি আপনার ভালোবাসা থেকে বেরিয়ে গেলাম। অর্থাৎ স্যাক্রিফাইস করে আমাদেরকে চলতে হবে সামনের দিকে, আমাদেরকে স্যাক্রিফাইস করে সামনের দিকে চলতে হবে, একে অপরের কাঁধে হাত দিয়ে চলতে হবে, ভাইয়ের মতো ভাইয়ে চলতে হবে। যে বোনটা বিপদে পড়ছে, বোনের বোনের মতো সম্মান দিয়া, ঠিক আছে, যদি আবার বুকে তাকে আপনার ওই দৃষ্টিতে নিয়ে আসতে হবে। পাইছেন ভাই, অন্য দৃষ্টি দিলে আপনার জন্য সবচেয়ে খারাপ অবস্থান তৈরি হবে, ঠিক আছে? কারণ সে কিন্তু সাময়িক সময়ের জন্য কি বলে অসহায় থাকতে পারে। আপনি যদি তাকে একটা সহযোগী করে, তাকে আপনি ভালো একটা কাজের ব্যবস্থা করে দেন, তাকে একটা মুক্ত করে দেন, তখন আপনার জন্য সে মন থেকে দোয়া করবে। দোয়ার বিনিময় আপনি তার সাথে যে দৃষ্টি দিচ্ছেন, ওই দৃষ্টি থেকে ভালো কিছু পেতে পারেন, আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে পারে। অতএব যারা অনেক বোনেরা মুখ ফুটে বলতেই পারে না যে ভাই আমার এই সমস্যা, আমি তাদেরকে বলবো ভাই, যদি কোনো জায়গায় না পান, আপনার তৌফিক আলাই ট্রাভেলস আছে, আমরা যতটুকু সম্ভব আমাদের ভাই বোনেরা যারা আছে সবাইকে নিয়ে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য, যেমন করে আমাদের ভাইদেরটা করতেছি। তবে মেয়ে মহিলাদের গুলো একটু সেন্সিটিভ, মহিলাদের গুলো একটু সেন্সিটিভ, তাই সবাই একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিশেষ করে আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ, আব্দুল্লাহ ভাই সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে রাখবেন।